এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত পাওয়ার সাথে সাথে আমাদেরকে শুকরিয়া আদায় করে নিতে হবে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা দরুদের ফজিলত সম্পর্কিত কিছু হাদিসের উপর আলোচনা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করে, একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করেন, সুবহানাল্লাহ, এবং তার 10টি গুনাহ মাফ করে দেন, আর তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। হাদিসটি নাসাই শরীফের। সেই ব্যক্তি কৃপণ যার সম্মুখে আমার নাম উল্লেখ করা হয় অথচ সে আমার নামে দরুদ পাঠ করে না। এর চেয়ে বড় বখিল, বড় কৃপণ আর কেউ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে আমাদেরকে দরুদ পাঠ করতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানে ছোট, মিজানের পাল্লায় ভারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলেছেন, 2টি কলেমা এমন আছে যা উচ্চারণ করতে সহজ, কিয়ামতের দিবসে ওজনে ভারী, তা করুণাময় আল্লাহর নিকট খুব প্রিয়। কালিমা 2টি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। আমরা যখন অবসর টাইমে বসে থাকি, আল্লাহ পাক বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারাগব, অবসর পাইলেই তোমার প্রতিপালকের জিকির করো, তোমার প্রতিপালকের স্মরণ করো। জাহান্নাম থেকে রক্ষা ও জান্নাতে যাওয়ার সহজ আমল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত চায়, জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ তাকে জান্নাত দান করো, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ 2টি হাদিসেই এই হাদিসটা আছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বদনজর লেগে যায়। কি লেগে যায়? বদনজর লেগে যায়। তাই সাবধান, যেচে পড়ে নিজের নেয়ামত, আমল, রিজিক যেন না দেখাই সবাইকে। নিজেও কারো কিছু দেখে মুগ্ধ হলে বা জেলাস ফিল করলে যেন বরকতের দোয়া করে দেই, অন্যের ক্ষতির কারণ না হই। অর্থাৎ কোনো কিছু কাউকে দেখলে বলতে হবে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি বললে আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষতিটার থেকে বাঁচাই দেবে। আর ক্ষতি যদি কারো হয়েই যায়, সূরা হুমাযা এইটা পড়ে ফুঁক দিলে এই নজর লাগাটা ভালো হয়ে যায়, বলি আলহামদুলিল্লাহ। 3 বার সূরা নাস, 3 বার ফালাক, 3 বার ইখলাস, আয়াতুল কুরসি এগুলি পড়ে ফুঁক দিলেও বদনজর দূর হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর সত্য, বুখারী শরীফ। আল্লাহ তখন বলেন, স্থির হও। তখন বাক্যটি বলে, আমি কি করে স্থির হব? যে আমাকে উচ্চারণ করেছে তাকে এখনো মাফ করা হয়নি। তখন আল্লাহ বলেন, আমি তোমাকে এমন লোকের জিহ্বা দিয়ে উচ্চারণ করিয়েছি, উচ্চারণের আগেই তাকে মাফ করে দিয়েছি, সুবহানাল্লাহ।